আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা অনলাইন ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র কাওয়াইদুল লুগাতিল আরবিয়া থেকে আলামাতুল ইসমে ইসমের আলামত সমূহ সম্পর্কে আমি আজকে তোমাদের অনলাইন ক্লাসে আলোচনা করব। ইতিপূর্বে আমি তোমাদেরকে ইসিম সম্পর্কে অনলাইন ক্লাসে আলোচনা করেছিলাম। আজকেও তোমাদেরকে কিছু ইসিম সম্পর্কে আমি কিছু ইঙ্গিত দেব। ইসিম শব্দটি এক বচন, এর বহুবচন হচ্ছে আসমা, অর্থ হচ্ছে নাম বা বিশেষ্য বা উচ্চ মর্যাদা বা চিহ্ন। ইসিম কাকে বলে? শাব্দিক অর্থ হচ্ছে নাম বা বিশেষ্য বা উচ্চ মর্যাদা। পারিভাষিক অর্থ হলো যে ইসিম, যে কলমা অন্য কলমার সাহায্য ছাড়া নিজেই নিজের অর্থ প্রকাশ করতে সক্ষম এবং তিন কালের কোনো একটি কাল পাওয়া যায় না, তাকে বলে ইসিম। তিন কাল হলো মাজি, মুস্তাকবেল, হাল, অর্থাৎ অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। আজকে আমরা ইসিমের আলামত, যে কালেমাগুলোতে যে চিহ্নগুলো, যে কালেমাগুলোতে ইসিমের আলামত, ইসিমের চিহ্নগুলো পাওয়া যাবে, সেই কালেমাগুলো হচ্ছে ইসিম। তাহলে আমাদেরকে ইসিম প্রথমে বুঝতে হবে কালেমার ভিতরে কোন কোন চিহ্নগুলো রয়েছে। যদি ইসিমের চিহ্নগুলো পাওয়া যায় তাহলে মনে করতে হবে সেটি ইসিম, এবং সেই কালিমাকে, সেই শব্দকে ইসিম হিসাবে আমাদেরকে গণ্য করতে হবে, সেই কালিমাই হবে ইসিম। আজকে আমরা আলামাতুল ইসিমের আলামত সমূহ সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে দেখো, ইসিমের আলামত বা চিহ্ন সমূহ অনেকগুলো ইসিমের আলামত বা চিহ্ন রয়েছে। তার মধ্যে থেকে আমরা গুরুত্বপূর্ণ যে সমস্ত আলামত গুলো রয়েছে সেগুলি নিয়ে আমরা আজকের এই অনলাইন ক্লাসে আমি আলোচনা করব। দেখো, তোমরা লক্ষ্য করো, প্রথমে হলো ইসিমের আলামত গুলো। প্রথম হচ্ছে শব্দটি আলম হওয়া, শব্দটি কোনো কিছু নাম হওয়া, নামবাচক শব্দ হওয়া, যে কোনো কিছুর নাম হওয়া। তো নাম হওয়া কি? যে কোনো নাম, খালেদুন, জাইদুন, তারপরে কালামুন, তারপরে ফিলুন, এগুলি সবগুলো ইসিম। খালেদুন, জাইদুন, কালামুন, ফিলুন, এগুলি সবগুলো ইসিম। আমরা ইতিপূর্বে জেনেছি যে কলমা অন্য কলমার সাহায্য ছাড়া নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে এবং তিন কালের কোনো একটি কাল পাওয়া যায় না। তোমরা লক্ষ্য করো, এখানে খালেদুন, জাইদুন, কালামুন, ফিলুন, এই শব্দগুলোর ভিতরে কোনো কাল নেই, অতীতকালও নেই, বর্তমান কালও নেই, ভবিষ্যৎ কালও নেই। সুতরাং এখানে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকেই ইসিম, এগুলি সবগুলো ইসিম হিসেবে গণ্য হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো কিছুর নামই হলো ইসিম, যে কোনো কিছুর নামে হলো কি
ইসিম। এরপরে 2 নম্বরে দেখো শব্দের শেষে তানবিন যুক্ত হওয়া। কোন শব্দের শেষে যদি তানবিন যুক্ত হয় তাহলে ওই শব্দটিও কি ইসিম হবে। যেমন আমরা লিখতে পারি খালেদুন, খালেদুন, এরপরে কামারুন, কামারুন, তারপরে আমরা এই কালামুন, এখানে কালামুন লিখতে পারি কালামুন। তাহলে তোমরা দেখো আমি 3টি শব্দ এখানে লিখেছি, খালেদুন, কামারুন, কালামুন। এই সবগুলো শব্দের শেষ হরফে তানবিন হয়েছে। এখানে 2 পেশ, এখানেও 2 পেশ, এখানেও 2 পেশ। যদি কোনো শব্দের শেষে শেষ হরফে যদি তানবিন হয় তাহলে মনে করতে হবে সেই শব্দটি ইসিম, সেই শব্দটি ইসিম। তাহলে তানবিন কি? 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, এটা আমরা সবাই জানি। তাহলে শব্দের শেষে, কোনো শব্দের শেষে, কোনো কালিমার শেষে যদি তানবিন যুক্ত হয় তাহলে মনে করতে হবে সেই শব্দটি, সেই কালিমাটি ইসিম, সেই কালিমাটি ইসিম। এরপরে 3 নম্বরে আসি আমরা। এরপর হচ্ছে কোন শব্দের শুরুতে, কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয়, যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে সেই শব্দটিও ইসিম হিসাবে গণ্য হবে। যেমন আন্নাসরু, আন্নাসরু, আদ-দারবু, আদ-দারবু, আল-ফারাসু, আল-ফারাসু। তাহলে এখানে আমি যে শব্দগুলো এখানে লিখলাম আন্নাসু, আদ-দারবু, আল-ফারাসু, এই শব্দ সবগুলো শব্দের প্রথমে কিন্তু আলিফ লাম যুক্ত হয়েছে। আন্নাসুর ভিতরে এখানে আলিফ লাম আছে, আদ-দারবুর ভিতরে আলিফ লাম আছে, আল-ফারাসুর ভিতরে কি আলিফ লাম আছে। সুতরাং এই শব্দগুলো সবগুলো কি ইসিম। এইভাবে যতগুলো শব্দের শুরুতে, কালিমার শুরুতে আলিফ লাম যুক্ত হবে সেই সব শব্দগুলো কি হবে? ইসিম হিসেবে গণ্য হবে। ওই শব্দগুলোকে আমাদেরকে ইসিম হিসেবে মেনে নিতে হবে। তাহলে কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে সেটি কি ইসিম, সেই শব্দটি, সেই কালিমাটি ইসিম। এবার আসি আমরা 4 নম্বরে। কোন শব্দ, কোন কালিমা যদি এক বচন হয়, দ্বিবচন হয় অথবা বহুবচন হয়, অর্থাৎ ওয়াহেদ, তাসনিয়া, জমা হয় তাহলে সেই শব্দটিও কি ইসিম হিসেবে গণ্য হবে, সেই শব্দটিও ইসিম হবে। আমরা একটা উদাহরণ, যেমন তালেবুন, তালেবুন, তালেবুন ছাত্র 1 বছর, তালেবানে, তালেবানে, তুল্লাবুন, তুল্লাবুন, বহুবচন। দেখো এখানে আমি প্রথমে লিখছি তালেবুন 1 বছর, তালেবানে দ্বিবচন, তুল্লাবুন বহুবচন। তাহলে তালেবুন ওয়াহেদ বা 1 বছর, তালেবানে দ্বিবচন বা তাসনিয়া, তুল্লাবুন জমা বা বহুবচন। তাহলে এই শব্দগুলো ওয়াহেদ, তাসনিয়া এবং জমা হওয়ার কারণে এই শব্দগুলো কি হয়েছে? ইসিম হয়েছে। এইভাবে যদি কোনো শব্দ এক বচন হয় অথবা দ্বিবচন হয় অথবা বহুবচন হয় তাহলে সেটিকে আমরা, ওই শব্দকে আমরা ইসিম হিসেবে গণ্য করব। এরপরে আসি
শব্দটি যদি 5 নম্বরে শব্দটি যদি মুজাফ হয়, শব্দটি যদি মুজাফ হয় তাহলে ওই শব্দটিও কি ইসিম হিসাবে গণ্য হবে। যেমন কিতাবুল্লাহ, যেমন কিতাবুল্লাহ, হ্যাঁ কিতাবুল্লাহ, যেমন কিতাবুল্লাহ আল্লাহর কিতাব। এখানে এজাবত হয়েছে, এখানে কি এজাবত হয়েছে। এজাবতের প্রথম ইসিম হচ্ছে মুজাফ, দ্বিতীয় ইসিম হচ্ছে মুদাফ ইলাইহি। প্রথম ইসিম হচ্ছে মুদাফ, দ্বিতীয় ইসিম হচ্ছে মুদাফ ইলাইহি। হ্যাঁ, এইখানে মুজাফ কোনটা? কিতাব। মুজাফ হচ্ছে কিতাব, এই কিতাব শব্দটি ইসিম। তাহলে কোন শব্দ যদি মুজাফ হয় তাহলে ওই মুজাফ শব্দটি হচ্ছে ইসিম। আমরা একটা বিষয় জেনে নিই। এখানে এজাবত হয়েছে, দুটি ইসিম এজাবত হয়েছে। এজাবত কাকে বলে? একটি ইসিম আর একটি ইসিমের সাথে সম্পর্কযুক্ত বা সম্বন্ধযুক্ত হওয়াকে এজাবত বলে। এজাবতের প্রথম ইসিমকে বলে মুদাফ, পরের ইসিমকে বলে মুদাফ ইলাইহি। আমরা আরো সংক্ষেপে জানতে পারি বা অন্যভাবে আমরা যদি বলি তাহলে আরবি কোন বাক্যকে যদি আমরা বাংলায় অনুবাদ করার সময় যদি র বা এর মতো উচ্চারণ হয়, র বা এর মতো উচ্চারণ হয়, মনে করতে হবে সেখানে এজাবত হয়েছে। এখানে কিতাবুল আল্লাহর কিতাব, আল্লাহর র এর মতো উচ্চারণ হয়েছে। তাহলে মনে করতে হবে যখন এভাবে উচ্চারণ হবে মনে করতে হবে এখানে এজাবত হয়েছে। ওই এজাবতের প্রথম ইসিম মুদাফ, পরের ইসিমকে বলে মুদাফ ইলাইহি। তাহলে আমরা নিশ্চয় তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো যে এজাবত কাকে বলে, এজাবত কাকে বলে। তাহলে এখানে এটা হলো মুদাফ। হ্যাঁ, কোন শব্দটি যদি মুদাফ হয় তাহলে সেটাকে ইসিম হিসেবে গণ্য হবে। 6 নম্বরে আসি, যদি শব্দটি মৌসুফ হয়, যদি শব্দটি মৌসুফ হয় তাহলে সেটাও কি ইসিম হিসাবে গণ্য হবে। তাহলে কি শব্দটি যদি মৌসুফ, মৌসুফ অর্থ বিশেষিত বা গুণান্বিত। যেমন মসজিদুন কাবীরুন, মসজিদুন কাবীরুন, মসজিদুন কাবীরুন। হ্যাঁ, তাহলে এখানে মসজিদুন কাবীরুন, মসজিদুন কাবীরুন, হ্যাঁ বড় মসজিদ। তাহলে মসজিদুন কাবীরুন, এখানে মৌসুফ হচ্ছে মসজিদ, সিফাত হচ্ছে কাবীর, সিফাত হচ্ছে কাবীর। হ্যাঁ, যার গুণ বর্ণনা করা হয় সেটা হচ্ছে কি মৌসুফ, আর যে শব্দ দিয়ে গুণ বর্ণনা করে সেটা হচ্ছে সিফাত। তাহলে এখানে মৌসুফ হচ্ছে মসজিদ। এই মসজিদকে মৌসুফ হওয়ার কারণে এই মসজিদ শব্দটি ইসিম, এই মসজিদ শব্দটি ইসিম হিসাবে গণ্য হবে, ইসিম হিসাবে গণ্য হবে। তাহলে আমরা 5 নম্বরে কি, যদি শব্দটি মুদাফ হয় তাহলে সেই শব্দটি ইসিম, আর যদি শব্দটি মৌসুফ হয় তাহলে সেই শব্দটিও কি ইসিম হিসাবে গণ্য হবে। 7 নম্বরে আসি, যদি কোন শব্দের শেষে ইয়ায়ে নেসবতি অর্থাৎ সম্বন্ধবাচক ইয়া যুক্ত হয় তাহলে সে শব্দটিও ইসিম হিসেবে গণ্য হবে। যেমন মাক্কিয়ুন, মাদানিয়ুন, বাংলাদেশিয়ুন, মাক্কিয়ুন, মাদানিয়ুন, বাংলাদেশিয়ুন। এই শব্দগুলোর শেষে একটা ইয়া নেসবতি, এটাকে ইয়ায় নেসবতি বা সম্বন্ধবাচক ইয়া বলা হয়। যদি কোন শব্দের শেষে এই ধরনের ইয়া
যুক্ত হয়, এখানে মাক্কি ইউনের ভিতরে ইয়া যুক্ত হয়েছে, মাদানী ইউনের ভিতরে ইয়া যুক্ত হয়েছে, বাংলাদেশের ভিতরে ইয়া যুক্ত হয়েছে। যদি কোনো শব্দের শেষে এরকম ইয়া যুক্ত হয় তাহলে মনে করতে হবে সেই শব্দটি ইসিম। আমাদেরকে সেই শব্দটিকে ইসিম হিসাবে ধরে নিতে হবে। তাহলে কোন শব্দের শেষে যদি ইয়া নাসবতি যুক্ত হয় তাহলে সেই শব্দটিকে ইসিম, সেই শব্দটিকে ইসিম হিসাবে আমাদেরকে ধরে নিতে হবে। এরপরে আসি 8 নম্বরে, শব্দটি যদি তসগিরের ওজনে আসে, তসগির মানে ক্ষুদ্রতা জ্ঞাপক, তাহলে কোন শব্দ যদি তসগিরের ওজনে আসে তাহলে সেই শব্দটিও ইসিম। আমরা এখানে তসগিরের 3টি উদাহরণ দিতে পারি, যেরকম ফাইলুন, কিরকম ফাইলুন, তারপরে ফাইলুন, এরপরে ওয়াইলুন, 3টি উদাহরণ আমি এখানে লিখেছি, দেখো ফাইলুন, এই 3টা শব্দ কিন্তু তসগিরের ওজন। এই 3টি কালিমার শব্দের ওজনে যদি কোন শব্দ আসে তাহলে সেই শব্দগুলো কি ইসিম হিসাবে গণ্য হবে। ফাইলুনের ওজনে তুফাইলুন, উবাইলুন এরকম আসতে পারে। ফাইলুন যে মুসাইজিদুন এরকম আসতে পারে। তারপরে এখানে আসতে পারে মুসাইতিরুন, এরকম এই শব্দ আসতে পারে। এই শব্দগুলোর ওজনে যদি কোনো শব্দ বা কালিমা হয় তখন যে শব্দটি ওজনে এসেছে ওই শব্দটিকে ইসিম বলে, সেই শব্দটি ইসিম হিসেবে গণ্য হবে। তাহলে তসগিরের ওজনে কোন শব্দ যদি আসে তাহলে সেই শব্দটিকে কি বলে? ইসিম বলে। এরপরে দেখো 9 নম্বরে দেখো, কোন শব্দের শেষে যদি তানিসের গোলতা যুক্ত হয় সেই শব্দটিও কি ইসিম হিসেবে গণ্য হবে। শব্দের শেষে তানিসের গোলতা, এইটা একটা এটা হলো গোলতা, এটা তানিসের অর্থাৎ স্ত্রীলিঙ্গের তা বলা হয়, স্ত্রীলিঙ্গের তা বলা হয়। যদি কোনো শব্দের শেষে এরকম তা যুক্ত হয় তাহলে ধরে নিতে হবে ওই শব্দটি ইসিম, ওই শব্দটি ইসিম। যেরকম সাজারাতুন, সাজারাতুন, তাহলে সাজারাতুনের ভিতরে সাজারাতুন, এই সাজারাতুনের ভিতরে এই তাটা কি হয়েছে? যুক্ত হয়েছে। সাজারাতুন মানে গাছ। তাহলে কোন গাছ, এটা কি মুজাক্কার না মুয়ান্নাস আমরা বুঝতে পারি না। যেরকম কোন মহিলার নাম যদি আসে তাহলে মারিয়ামুন, খাদিজাতুন, ফাতেমাতুন, তাহলে আমরা কি নাম দ্বারা বুঝতে পারি যে এটা কি মুজাক্কার না মুয়ান্নাস, স্ত্রীলিঙ্গ নাকি পুংলিঙ্গ, আমরা শব্দ দ্বারাই বুঝতে পারি। কিন্তু এখানে সাজারাতুন গাছ, এটা কি মুজাক্কার না মুয়ান্নাস আমরা কি বুঝতে পারি না। সুতরাং যদি কোন শব্দের শেষে এরকম তা যুক্ত হয় তাহলে মনে করতে হবে ওই শব্দটি কি ইসিম, ওই শব্দটিকে ইসিম হিসেবে গণ্য করতে হবে। তাহলে আমরা জেনেছি কি কোন শব্দের শেষে যদি তানিসের গোলতা যুক্ত হয় তাহলে সেই শব্দটি ইসিম হিসেবে গণ্য হবে, সেই শব্দটি ইসিম হিসেবে গণ্য হবে।
এরপরে আসি দশ নম্বরে আসি, শব্দটি যদি জমির হয়, শব্দটি যদি জমির হয়, জমির মানে সর্বনাম, যেগুলি নামের পরিবর্তে বসে, যেগুলিকে নামের পরিবর্তে বসে সেগুলিকে দমির বা সর্বনাম বলা হয়। আমরা জানি সর্বনাম সর্বমোট 70টি রয়েছে, দমির সর্বমোট 70টি রয়েছে। হ্যাঁ, প্রথমে দমির দুই প্রকার, দমিরে মুত্তাসিল, দমিরে মুনফাসিল। এগুলিকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। কিরকম? দমিরে মরফু মুত্তাসিল, দমিরে মরফু মুনফাসিল, দমিরে মনসুবে মুত্তাসিল, দমিরে মনসুবে মুনফাসিল, দমিরে মজরুরে মুত্তাসিল। এই 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগে আবার 14টি করে জমি রয়েছে। তাহলে 5 14 70, সর্বমোট 70টি জমি রয়েছে। এই 70টি জমির প্রত্যেকগুলোকেই ইসিম, এই 70টি জমির প্রত্যেকগুলোকেই ইসিম হিসেবে গণ্য হবে। যেরকম হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তে আন্তুমা আন্তুনা, আনা নাহান। এগুলি জমি, এগুলির প্রত্যেকটিকেই এক একটি ইসিম, প্রত্যেকটির এক একটি ইসিম হিসেবে গণ্য হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি শব্দটি, কোন শব্দ যদি দমির হয়, সর্বনাম হয়, তাহলে সেটি ইসিম হিসেবে গণ্য হবে। এরপরে আমরা এটা দমির 11 নম্বরে আসি, কোন শব্দের শুরুতে যদি হরফে জার আসে, হরফুল জার, কোন শব্দের শুরুতে যদি হরফে জার আসে, তাহলে ওই শব্দটিকে ইসিম হিসাবে গণ্য করতে হবে, অর্থাৎ ওই শব্দটি ইসিম হবে। কোন শব্দের শুরুতে যদি হরফে জার আসে, কিরকম? ফিসসুকে, হ্যাঁ, তারপরে ইলাল মাদ্রাসাতে, ইলাল মাদ্রাসাতে, ফিসসুকে। এই শোক শব্দটির শুরুতে কি এসেছে? ফি হরফে জার এসেছে। এই ফি হরফে জার আসার কারণে শোক শব্দটি ইসিম। আর এখানে ইলা হরফে জার আসার কারণে মাদ্রাসা শব্দটি কি হয়েছে? ইসিম হয়েছে। তবে এখানে একটা কিছু জানা দরকার, যদি কোন শব্দের শুরুতে হরফে জার আসে, তখন ওই শব্দের শেষ হরফে কি হয়? জের হয়। কি হয়? জের হয়। এখানে আমরা পড়বো এইভাবে, ফিসসুকে ইলাল মাদ্রাসাতে, অর্থাৎ কাফের নিচে জের, তার নিচে জের হিসেবে। তো আমরা হরফে জার জানি, হরফে জার কয়টি? হরফে জার হচ্ছে 17টি। হরফে জার হচ্ছে 17টি। বাও, তাও, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুস, খালা, রব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এই 17টি হরফ হচ্ছে হরফে জার। এই 17টি হরফের যে কোনো একটি হরফ যদি কোন শব্দের শুরুতে আসে, তাহলে ওই শব্দটিকে কি বলে? ইসিম বলে। ওই শব্দটি ইসিম হিসেবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসিমের আলামত আরো কিছু রয়েছে, সবগুলো আমি এখানে আলোচনা করলাম না। গুরুত্বপূর্ণ যেগুলি তোমাদের উপকার আসবে সেগুলি আমি এখানে আলোচনা করলাম। এতক্ষণ পর্যন্ত যেগুলি ইসিমের আলামত যেগুলি আমি আলোচনা করলাম, এই আলামত গুলো যদি কোন শব্দে পাওয়া যায়, তাহলে ওই শব্দকে ইসিম হিসাবে গণ্য করা হবে। আশা করি তোমরা ইসিমের আলামত গুলো সম্পর্কে জানতে পেরেছ। আরো যদি তোমরা বাসা যদি স্টাডি করো, আরো ভালোভাবে তোমরা জানতে পারবে। আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো।
সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।